আগামী ৪ সেপ্টেম্বর থেকে রাজ্য বিধানসভার চলতি বছরের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। বুধবার বিধানসভায় অনুষ্ঠিত বিজনেস অ্যাডভাইজারি কমিটি বা বিএসসি বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিনের বিএসসি বৈঠকে কংগ্রেস দলের একজন সদস্য ছাড়া বাকি সব সদস্যরাই উপস্থিত ছিলেন। বিএসসি বৈঠক প্রসঙ্গে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান, রাজ্যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় বেশি দিন ধরে বিধানসভার অধিবেশন চালিয়ে যাওয়া উচিত নয় বলে মনে করেছেন বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির সদস্যরা। তাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে আগামী ৪, ৫ এবং ৬ সেপ্টেম্বর এই ৩ দিন অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনের প্রথম দিন বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আমরা চেয়েছিলাম সকলে মিলে যে অ্যাটলিস্ট অন্যান্য বারের থেকে একটু ডিউরেশন বাড়াতে, কিন্তু সকলে মিলে আলোচনা করলো বিরোধী দল সহ, যেহেতু সিচুয়েশনটা কিন্তু ফেভারেবল না আমাদের রাজ্যের জন্য, ভয়ঙ্কর বন্যা এবং সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত বন্যার প্রকোপ কমলেও এখন অনেক মানুষ শরণার্থী শিবিরে আছেন। তাদেরকে সরকার খাওয়া খাদ্যের ব্যবস্থা করছে, চেষ্টা করছে। এমত অবস্থায় যে এটাকে ৪ দিন ৫ দিন নেওয়াটা সমীচীন হবে না বলে সকলে সহমত পোষণ করেছেন। এবার ৩ দিনই হবে, ৪, ৫, ৬। এর মধ্যে ভেরি ফার্স্ট ডে অর্থাৎ প্রথম দিনেই এটা বন্যার উপরে ন্যাচারাল ক্যালামিটিস, বন্যা কিংবা ল্যান্ডস্লাইড সবকিছুর উপরে একটা আলোচনা হবে, বিশেষ আলোচনা হবে প্রথম দিনই এটা। এবং এটাকে এই জন্য হাউসের যে সময় আছে বিকেল ৫টা পর্যন্ত, তার থেকে সময় বাড়িয়ে নেব আমরা। এটা ২-২.৫ ঘন্টা হবে, সব প্রয়োজন ৩ ঘন্টা হতে পারে, মেনলি বন্যাকে কেন্দ্র করে। ৩ দিন হবে, ৪, ৫, ৬। বিএসসি বৈঠক নিয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ জানান, বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকা উচিত বলে মনে করেছেন বিধায়করা। তাই ৩ দিনের জন্য অধিবেশন ডাকা হয়েছে। অধিবেশনের প্রথম দিনে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মন্ত্রী রতনলাল নাথ আরও জানান, এছাড়া অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে রেফারেন্স পিরিয়ড, কলিং অ্যাটেনশন এবং সবকিছুই থাকবে। নতুন বিল উত্থাপন করা হবে। সুতরাং সুন্দরভাবে আমরা যেন আমাদের রাজ্যের সমস্যাগুলি তুলে ধরতে পারে সবাই, এটা নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং বিএসসি সবাই এবং যদি কোনো বিল আসে, ২টো বিল আসবে এমনি, এবং এর বাইরেও একটা গভর্নমেন্ট বিল আসতে পারে, সবগুলি আর আলাদা করে বিএসসি ডাকার দরকার নেই। স্পিকারকে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি, উনি এগুলি অ্যাডজাস্ট করে নেবেন। প্রথম দিনেই কোশ্চেন টোশ্চেন থাকবে এবং যে বিলগুলি আসবে সেগুলি উত্থাপন করা হবে। বিলগুলি নিয়ে আলোচনা হবে একদম ফ্রাইডে। আর বুধবারে ফ্লাড নিয়ে আমাদের সরকার কি করছে, কেন্দ্রীয় সরকার কি দিয়েছে, আমাদের রিলিফ কি দিচ্ছে, আমার পাশে খাদ্যমন্ত্রী আছেন এবং খুব সুষ্ঠুভাবে রিলিফ বিলি হচ্ছে, এবং আমাদের কেন্দ্রীয় সরকার সাহায্য করছে, অন্যান্য রাজ্য থেকে আমাদের সাহায্য আসছে। সবাই মিলেমিশে আমরা এই অবস্থায় যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, আজকে বিএসসি মিটিংয়ে আলোচনা। এবং বিএসসির শুরুতেই যারা এই বন্যায় বিশেষ করে নিহত হয়েছেন, মারা গেছেন, তাদের আত্মার সদ্গতি কামনা করে আমরা ১ মিনিট নীরবতা পালন করছি। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান, এবারে বিধানসভা অধিবেশনে ৪টি সরকারি বিল উত্থাপন করা হতে পারে। এর মধ্যে একটি বিল থাকতে পারে বিধানসভার নির্বাচিত সদস্যদের জন্য। এ বিষয়ে অধ্যক্ষ জানান, এখন থেকে একদিনের জন্য বিধানসভার সদস্য হলেও সেই সদস্য পরবর্তী সময়ে সকল রকম সুযোগ সুবিধা পাবেন। বিধানসভার প্রথম দিনের অধিবেশনে সময়সীমা প্রয়োজনের নিরিখে বৃদ্ধি করা হতে পারে বলেও জানান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।